হ্যালো ভিউয়ার্স, সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড করছি তা আপনারা ইতিমধ্যে জানেন। তো আমি কথা না বাড়িয়ে ডিরেক্ট আমাদের কাজে আমরা চলে যাব। তো আমি প্রথম একটি ব্রাউজ ওপেন করে নিচ্ছি, যে ব্রাউজে আমরা প্রথম একটি অ্যাকাউন্ট আপাতত কিছুটা কাস্টমাইজড করেছিলাম। তো এই অ্যাকাউন্টটা ওপেন করার মূল কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে ফলোয়ার্স খুবই কম রয়েছে। তো আমরা আজ যে বিষয়গুলো আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে আমরা কিভাবে অর্গানিক উপায়ে আমরা আমাদের অ্যাকাউন্টে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমরা ফলোয়ার্স বাড়াতে পারি, লাইক কমেন্ট বাড়াতে পারি। তো অ্যাকচুয়ালি গত এক ক্লাসে অর্থাৎ ষষ্ঠ ক্লাসে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে এবং সিক্রেট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে আপনারা খুব সহজেই অর্গানিক উপায়ে আপনারা কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারবেন, লাইক কমেন্ট বাড়াইতে পারবেন। তো কথা আমি না বাড়িয়ে আমাদের যে মানে টপিকসের উপরে যে বিষয়টি আমরা রেখেছি মূলত সেটি আলোচনা করি। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করলে অথবা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা কিভাবে হোম বাটনে যাব আপনারা সকলেই জানেন। জাস্ট হোম বাটনে ক্লিক করলে চলে আসলো। আসার পর এখন আমাদের করণীয় হবে এখান থেকে আমরা প্রথমেই সার্চ বারে আমরা আমাদের সার্চ করব হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় মুখ অথবা যারা সেলিব্রিটি পারসন তাদেরকে প্রথম অবস্থায় আমাদের ফলো করতে হবে। তাহলে নাম্বার 1 কাজ হচ্ছে আমাদের সেলিব্রিটি যে সকল পারসন রয়েছে তাদেরকে ফলো করা। জাস্ট যদি আমরা লিখি শাহরুখ খান লাভার, জাস্ট একটা এই যে রয়েছে আমরা এটার উপর যদি ক্লিক করি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ধরনের যত ছেলে, এটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে তার লাভার মানে ভালোবাসে শাহরুখ খানকে, তাদের আছে মানে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জাস্ট যদি আমরা লিখি সালমান খান, যদি সালমান খান লিখি দেখেন এই যে সালমান খানের অ্যাকাউন্টটি কিন্তু চলে এসেছে। ওকে, তো এখন কথা হচ্ছে কি যে আমাদের করণীয় কি, যে এই ধরনের সেলিব্রিটি পারসনদের আমাদের প্রথম অবস্থায় এসে ফলো করতে হবে। তাহলে আমাদের এই ধরনের যত সেলিব্রিটি পারসন রয়েছে আপনাদের পছন্দের হইতে পারে মেসি, যদি ফুটবল খেলার দিকে যাই হইতে পারে নেইমার হোক, সাকিব আল হাসান, এছাড়াও বাংলাদেশে যে সকল অ্যাক্টর রয়েছে, আর্টিস্ট রয়েছে, সকলকে আপনারা কিন্তু মানে যারা সেলিব্রিটি পারসন তাদেরকে আপনারা কি করবেন, ফলো করবেন। এবং তাদের অ্যাকাউন্টে অবশ্যই দেখবেন কি ভেরিফাইড যে ভি চিহ্নটা এটা কিন্তু থাকবে, কারণ তাদের দেখছেন ফলোয়ার্স কত, 55.1 মিলিয়ন। ওকে, তো এখন কথা হচ্ছে কি যে আমাদের এই যদি এই ধরনের সেলিব্রিটি পারসনদের আমরা যদি হচ্ছে ফলো করতে পারি তাহলে হবে কি এদের যত ফলোয়ার্স রয়েছে এদের ভিতর থেকে আমরা কিন্তু অনেক ফলোইং পাবো, আমরা অনেক ফলোয়ার্স পাবো। তো জাস্ট এখান থেকে ফলো ক্লিক করার পর দেখেন সাজেস্টে আমাদের অনেক দেখাচ্ছে অনেকগুলা। এখান থেকে আপনাদের করণীয় হবে কি যে 5টা 10টা বা 20টা আমরা এই জায়গা থেকে ফলো করে দেব। তো অবশ্যই ভেরিফাইড যে চিহ্নগুলো এগুলো যেন থাকবে। ওকে, তো আমরা এখান থেকে এনাদের কিছুটা ফলো করে আসি। ওকে, তো ফলো করে আসার পর এখন আমাদের অ্যাকাউন্টে আমরা একটু যাই। আমাদের অ্যাকাউন্টে রয়েছে কয়টা, 52টা। ওকে, আপনারা এটা খেয়াল রাখবেন। আমরা একটি সেলিব্রিটি পারসনকে আমরা কিন্তু ফলো করছি। এই ধরনের দেখা গেল হইতে পারে সাকিব আল হাসান বাংলাদেশের, যদি আমরা ক্রিকেটের দিকে যাই
তো দেখেন এই যে একটি আসছে সাকিব আল হাসান আছে, আমরা ভেরিফাইড, এই যে সাকিব আল হাসান ফ্যান পেজ রয়েছে। এই ধরনের এখান থেকে ভেরিফাইড যে সকল পেজগুলো, আপনারা এই পেজেই যাবেন এবং তাদেরকে প্রথম অবস্থায় তাদেরকে আপনি ফলো করবেন। ওকে, ফলো করার পর এখানে দেখেন এই যে সাজেশনে চলে আসছে মুশফিক, সৌম সরকার, এই ধরনের যারা রয়েছে এদেরকে আপনারা কিছু চাইলে, নুসরাত ফারিয়া, বিডি ক্রাইম, এই ধরনের অসংখ্য মানুষ রয়েছে, এদেরকে আপনারা ফলো করবেন। ওকে, এবার ফলো করার পর আপনাদের কাজ হবে এখান থেকে এই যে আছে সেলিব্রিটি, যে সকল পার্সন আছে, আপনারা এদের ফলো করবেন। করার পর তাদের একটি পোস্টে আপনারা মানে প্রবেশ করবেন। করার পর এখন আপনাদের করণীয় হবে এখান থেকে একে একটি লাইক করে দেওয়া। ওকে, এইটাকে আমরা একটা লাইক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের দেখতে হবে এখানে সাকিব আল হাসানের পেজে যে সকল মানুষ কমেন্ট করেছে, ইনরা কত আগে কমেন্ট করে সেটা দেখতে হবে। ধরেন 4 উইক মানে 4 সপ্তাহ আগে, মানে প্রায় 1 মাস 1 উইক। হ্যাঁ, নিচে আসলে আমরা পাচ্ছি। তার মানে এখানে যারা কমেন্ট করেছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এরা অ্যাক্টিভ, মানে ইনস্টাগ্রামে সবসময় অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আপনাদের এখন এসে এদের কি করতে হবে, এদের অ্যাকাউন্টগুলোতে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এদেরকেও কিছু ফলো পাঠাবেন। পাঠাইলে দেখবেন যে এখান থেকেও আপনারা ফলো ব্যাক পাচ্ছেন। কি কারণে, যে ইনারা এই সকল ব্যক্তিরা ফেসবুকে ইনস্টাগ্রামে সবসময় অ্যাক্টিভ থাকে। অর্থাৎ ইনাদের যদি ফলো করা যায় তাহলে আমাদের জন্য বেটার হবে। ওকে, তাহলে এই একটি অপশন গেল, যে অপশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে সকল সেলিব্রিটি পার্সন রয়েছে এই ধরনের এবং যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড অর্থাৎ বি চিহ্ন রয়েছে, এই ধরনের মানুষদের আমরা ফলো করব এবং তাদের যে কমেন্টগুলো রয়েছে এই কমেন্টের মধ্যে যে যারা অ্যাক্টিভ, দেখা গেল কমেন্ট করেছে 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, যারা প্রতিনিয়ত মানে ইনস্টাগ্রাম ইউজ করে, এদেরকে ফলো করার ট্রাই করবেন। তাহলে প্রথম অপশনটি আমাদের শেষ। এবার দ্বিতীয় অপশন নিয়ে আমরা আলোচনা করব, দ্বিতীয় কি উপায় আছে। তো দ্বিতীয় উপায়টা দেখতে হলে আমরা আমাদের যে নির্ধারিত যে নিশ, মানে আমরা যে সার্ভিসটা নিয়ে আমরা কাজ করছি সেই সার্ভিসটাই লিখতে হবে। তো আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাহলে আমরা এটা লিখি, ডিজিটাল মার্কেটিং। লেখার পর একটু রিলোড নিচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, দেখেন ডিজিটাল মার্কেটিং লেখার পরে এই যে হ্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আপনাদের আমি আগের একদিনে করতে বলেছিলাম যে কোনো কিছু সার্চ দিতে গেলে আগে হ্যাশ দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবার হ্যাশ দেওয়ার পরে দেখেন অলরেডি চলে আসছে। এবার আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্ট ওপেন করেন। তাহলে এরপরে কাজ, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের রিলেটেড যে নিশে যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের অ্যাকাউন্টের মধ্যে যাব, জাস্ট হ্যাশ দিয়ে সেই নিশটা লিখতে হবে। লেখার পর এবার আমরা এখান থেকে টপ পোস্ট, ওকে, আমাদের প্রথম রয়েছে টপ পোস্ট, আমরা যে কোনো একটি পোস্টে প্রবেশ করি। তো পোস্টে আমরা যদি পোস্টে প্রবেশ করি, তো এখান থেকে এটাই তেমন একটা কমেন্ট করি নাই, আমরা জাস্ট অ্যাকাউন্টের ভিতর যেতে হবে। আমরা এই পোস্টটাতেই যাই। তো যাওয়ার পর আপনাদের এখানে এসে কি করণীয় হবে, এখানে এসে ওই সেম প্রসেস আমরা অবলম্বন করব। ওকে, দেখেন এই একটি পোস্ট হয়েছে, টপ পোস্টের মধ্যে রয়েছে, কিন্তু এই পোস্টের কমেন্ট দেখেন 1 মিনিট আগে কমেন্ট করেছে, 4 ঘন্টা আগে কমেন্ট করেছে, 4 ঘন্টা আগে কমেন্ট করেছে, 5 ঘন্টা। এই ধরনের ব্যক্তিদের আপনাদের খুঁজে বের করে এদেরকে ফলো ব্যাক করতে হবে। যেমন আমি যদি এই 2 মিনিট আগে যাকে মানে যে কমেন্ট করেছে তাকে যদি আমি ফলো করি, যদি আমি ইনাকে ফলো করি কি হয়, হ্যাঁ, ইনাকে যদি আমরা ফলো করি তাহলে ইনি অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে ইনি অ্যাক্টিভ রয়েছে। এখন আমরা যদি ইনাকে ফলো করি তাহলে আমাদের জন্য ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, এখন কথা হচ্ছে এখান থেকে সাজেস্টে অনেক কিছু রয়েছে, আপনারা এখান থেকেও চাইলে ফলো করে দিতে পারেন। ওকে,
তো এখন আমরা যদি আমাদের একটু অ্যাকাউন্টে যাই, তাহলে দ্বিতীয় প্রসেসটা একেবারেই সহজ। এরকম আমি জাস্ট সিম্পলি শর্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ডিপলি ভাবে কাজ করবেন। এভাবে আপনারা বিভিন্ন পোস্টে যাবেন এবং যেখানে কমেন্ট করেছে সেই জায়গায় গিয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। এছাড়াও ডিরেক্ট আপনারা যদি কমেন্ট অপশনে এসে আপনারাও কিন্তু কমেন্ট করতে পারেন। জাস্ট এই কমেন্ট অপশনে এসে অথবা রিপ্লেতে এসে একে ধরেন এই যে ব্যক্তি একদিন আগে দিয়েছে, ইনাকে দেব না, 2 দিন আগে 2 আওয়ার্স আগে, 2 ঘন্টা আগে, জাস্ট ইনার অ্যাকাউন্টে যদি আমরা যাই, যার পরে ইনাকে ফলো করলাম, ফলো করে ইনার থেকে আমরা বেরিয়ে আসলাম। এইটাই ছিলাম নাকি? তো যা হোক, যদিও আমার তো কোন পোস্টে আমরা গিয়েছিলাম 2 ঘন্টা আগে। তো যা হোক, এইভাবে যাকে আপনারা ফলো ব্যাক জাস্ট এখানে রাখলেও আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। ভিতরে প্রবেশ করে দেখা গেল ইনাকে আমরা ফলো পাঠাইছি, ফলো পাঠালে এই ব্যক্তির অ্যাকাউন্টে আমরা যাব, যে এখান থেকে এসে এবারে ইনাকে আমরা লিখে দিতে পারি যে এই যে রিপ্লেতে এসে জাস্ট আপনি লিখতে পারেন ফলো মি লিখে @ দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট অথবা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিয়ে ইনাকে রিপ্লে করে দিতে পারেন। তাহলে ইনি যখন এসে দেখবে যে না, ইনাকে অমুক ফলো করেছে এবং সে তার রিপ্লে দিয়েছে যে ফলো মি, এক্ষেত্রে ইনিও কিন্তু ফলো ব্যাক করবে। তো এখন কথা হচ্ছে কি, এইভাবে আপনারা যদি কাজ করেন, আপনার নিজের অ্যাকাউন্ট হইলে তো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্ট হইলে অ্যাকচুয়ালি সবাই যেটা চায়, যদি আমি আমার অ্যাকাউন্টের ভিতর ঢুকি, যে সবাই চায় কি তার ফলোইং কম হোক, ফলোয়ার্স বেশি হোক, সবার কিন্তু চাওয়া এটা থাকে। তো যখন আপনি এইভাবে প্রতিদিনই কাজ করবেন, তখন কিন্তু আপনার ফলোইং বেড়ে যাবে আর ফলোয়ার্স আস্তে আস্তে বাড়বে। ধরাছোটে তো দেখা গেল আমরা করলাম, মানুষকে রিপ্লে করলাম আর সাথে সাথে যে আমাদের ফলো ব্যাক দিবে এরকম কিন্তু না, একটু তো সময় লাগবে, যেহেতু কাজ করতে হবে। দেখেন অলরেডি কিন্তু একজন ফলো ব্যাক কিন্তু করে দিয়েছে, জাস্ট আমি কয়টা বা করছি তার ভিতরে অলরেডি একজন কিন্তু হয়তো বা যে 1 মিনিটে ছিল সে কিন্তু হয়তো ফলো ব্যাক করে দিয়েছে আমাদের। ওকে, 1 মিনিট আগে যে কমেন্ট করেছিল এই যে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখন কথা হচ্ছে কি, যে যখন আপনাদের এই ফলোইং বেড়ে যাবে আপনারা তখন কি করবেন, যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় এরকম প্রশ্ন থাকতে পারে। তো এখান থেকে আপনারা জাস্ট ফলোইং এর উপরে আপনাদের ক্লিক করে আপনারা নিচে চলে আসবেন, একেবারে নিচে এসে আপনারা এখান থেকে জাস্ট কয়েকজনকে আপনারা মানে যারা একেবারে পুরাতন হয়ে রয়েছে, যারা আপনাকে ফলো ব্যাক করে নাই, আনফলো, জাস্ট এনাকে যদি আনফলো করে দিই, তো দেখেন ইনাকে আমি মাত্র ফলোইং পাঠাইছি। আপনারা এইভাবে ঠিকঠাক করে করবেন, যে ইনাকে যদি আমি এই যে আনফলো করে দিই তাহলে ইনি কিন্তু আনফলো হয়ে গেছে। তো এইভাবে আপনি কমাবেন, আবার ফলো করবেন, আবার নতুন ফলো করবেন, আবার মানে আগের যেসব ফলোইং রয়েছে এগুলো আপনারা কিন্তু রিমুভ করে দিবেন। তাহলে আস্তে আস্তে আপনাদের মানে এই যে ফলোয়ার্সটা এটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে আস্তে আস্তে, ডে বাই ডে। আসলে অর্গানিক ভাবে আমি 1 দিনে 2 দিনে 5 দিনে আমি যে করে দেবো, যে এত ফলোয়ার্স এনে দেবো, এরকম কোনো মানে আসলে সুযোগ নেই। যদিও হয় সেটা আসলে ভালো হবে না। তো আমি সাজেস্ট করব, যদি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় এবং তার যদি এরকম নর্মাল অ্যাকাউন্ট হয়, তাহলে আপনারা আগে আমাদের ভিডিওগুলো হোক বা যে আপনারা যদি পারেন ভালোভাবে, অবশ্যই পারবেন, আপনারা অ্যাকাউন্টটা সেট আপ দিয়ে অবশ্যই পোস্ট করবেন। প্রতিদিন ডে বাই ডে আপনারা পোস্ট করতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের এই ফলোয়ার্স নিয়ে আর এত চিন্তা করা লাগবে না এবং লাইক কমেন্টও কিন্তু বাড়বে। তাহলে আমরা দ্বিতীয় উপায়ও শেষ করে ফেলেছি, এখন তৃতীয় উপায় নিয়ে আলোচনা করব। তো তৃতীয় উপায় নিয়ে আলোচনা করতে গেলে আমরা ডিরেক্ট কিসের মাধ্যমে এই ফলোয়ার্সটা বাড়াইতে পারি, একটু সিক্রেটে যাই আর একটু, সেটা হচ্ছে আমরা চাইলে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফলোয়ার্স কিন্তু বাড়াতে পারি, লাইক কমেন্ট কিন্তু বাড়াতে পারি। তো এই অপশনে যাওয়ার আগে একটি কথা বলতে হয়, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে বলতে চাই, যদি আমাদের এই চ্যানেলের ইউটিউবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা মনে করেন যে আপনাদের জন্য অনেক সহায়ক হচ্ছে,
বা কিছুটা হলেও সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি, আমার এখন এখানে এসে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এই ফেসবুক সার্চ এসে আপনারা লিখবেন ইনস্টাগ্রাম। দেখেন অলরেডি সাজেশনে কিন্তু দেখাচ্ছে ইনস্টাগ্রাম গ্রুপ হোক, তো আমরা প্রথমে ইনস্টাগ্রাম লাইক যদি আমরা লিখি তাও বেটার হবে। তো আমরা যদি ফলোয়ার্স গ্রুপেও ঢুকি তাহলে আমরা কিন্তু মানে লাইকও পেয়ে যাব, সবকিছু পেয়ে যাব। তো আমরা একটি ফলোয়ার্স গ্রুপে আমরা হচ্ছে প্রবেশ করি। তো আমরা কিন্তু এখন তৃতীয় প্রসেসে রয়েছি, যে তৃতীয় প্রসেসে আমরা দেখতে পারবো কিভাবে আমাদের মানে ফেসবুকের মাধ্যমে আমরা ফলোয়ার্স বাড়াতে পারি। তো এখানে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার্স, তো এখানে আপনি ইনভাইট করে আপনি আগে ইনভাইটেড হবেন, হওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের কি ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াতে পারেন। জাস্ট দেখা গেল একজনের এসে কমেন্টে এসে এখানে এসে আপনার অ্যাকাউন্ট আছে দিয়ে আপনি কমেন্ট করবেন, দেখবেন সে আপনাকে ফলো করছে, আপনিও তাকে ফলো করবেন। তো এছাড়াও দেখা গেল আরো সিস্টেম রয়েছে, যে মানে এইভাবেই সেম ভাবে আমরা আসতে পারি। যেমন ইনস্টাগ্রাম গ্রুপে যদি আসি, তো দেখেন এই যে ইনস্টাগ্রাম গ্রুপে আসলেও আমরা কিন্তু অনেক মানে পেয়ে যাচ্ছি, যে ইনস্টাগ্রাম ফলোয়ার্স নতুন একটি গ্রুপ পাচ্ছি, যে ইনস্টাগ্রাম রিলস আছে, ইনস্টা ফলোয়ার্স রয়েছে। এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে সকল গ্রুপ রয়েছে এই সকল গ্রুপে আমরা কিন্তু অ্যাড হয়ে জাস্ট জয়েন করে আমরা কিন্তু তাদের মাধ্যমেও কিন্তু আমরা ফলোয়ার্স এভাবে কিন্তু বাড়াইতে পারি। তো আশা করছি যে এই বিষয়গুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন। এই মানে অলরেডি আমি আশা করি যে আমি কয়েকটি বিষয় একেবারে সংক্ষেপে দেখিয়েছি, কিন্তু এই সংক্ষেপের বিষয়গুলো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আপনাদেরকে বলবো যেভাবে আপনারা কন্টিনিউ আপনাদের কাজ চালিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালো একটা ফিডব্যাক অল্প দিনের মধ্যেই পাবেন। তো আসলে আজকের টিউটোরিয়ালটা আপনাদের জন্য এই পর্যন্তই রেখেছিলাম। আপনারা এই কাজগুলো ঠিকঠাকভাবে করুন, তাহলে আপনাদের ফলোয়ার্স, লাইক, কমেন্ট অবশ্যই দিয়ে ডে বাই ডে ইনক্রিজ হবে। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি। যারা এত সময় আমাদের এই টিউটোরিয়ালটি দেখেছেন এবং দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেই সাথে আজকের এই টিউটোরিয়ালটি শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।